আরে ম্যাডাম, আজকে তো আপনি হাতে হাতে ধরা পড়ে যাবেন, স্যার আসছে। আরে ড্রাইভার, এখন আপনি আপনার স্যারকে বাসার ভিতরে আসতে বাধা দেন। বাসায় আমার বয়ফ্রেন্ড আছে, অনেক সমস্যা হয়ে যাবে। আরে ম্যাডাম, আমি স্যারকে থামাবো কেন? এতে আমার কি লাভ হবে? আমি আপনাকে অনেক কিছু দেব, আর যে গহনাটা দিয়েছি ওটা আপনার, আর আমি আপনাকে এই বেতন বাদেও আরো অনেক টাকা দিব। আরে ম্যাডাম, এসব গহনার টাকা আমার লাগবে না, আমার তো অন্য কিছু লাগবে। কি লাগবে আপনার? আপনি আপনার বয়ফ্রেন্ডকে যা দিচ্ছেন আমাকে সেটা দিলেই হবে, তাছাড়া অন্য কিছু লাগবে না। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? দেখুন ম্যাডাম, আপনি নিজেকে ভাবাতে চাইলে আমি যা বলছি তা মেনে নেন, আর তা না হলে আমি স্যারকে সব বলে দেবো, আরো লবণ মরিচ মিশিয়ে বেশি করে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আপনি সন্ধ্যা 7টায় আসবেন, যে সময় আপনার স্যার নাইট ডিউটিতে চলে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। স্যারকে বোকা বানিয়ে অফিসে নিয়ে যাই, আমি কিন্তু সন্ধ্যায় আসবো। স্যার অফিস থেকে ফোন এসেছিল, শর্ট সার্কিট লাগার কারণে আমাদের পাশের অফিসে আগুন লেগেছে। আমাদের তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আমাদের অফিসেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কি আগুন লেগেছে? হ্যাঁ স্যার। চলো তাড়াতাড়ি যাই, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। চলো। হ্যাঁ দেখুন ম্যাডাম, আমি ঠিক সময় চলে এসেছি। আরে ম্যাডাম, ভয় পাচ্ছেন কেন? আজ আমি আপনার সব ভয় দূর করে দেব, ভয়ের কিছু নেই। আরে আজকে আমরা তোমার ভয় দূর করে দেব, তোমার স্যার তোমার ভয় দূর করে দিবেন। আরে ম্যাডাম, আপনি দূর করবেন ভালো কথা, কিন্তু স্যার কেন? স্যার তো এখন নাইট ডিউটিতে আছে। একটু পিছনে তাকাও, তোমার স্যার তোমার পিছনে। স্যার, আপনার নাইট ডিউটিতে যাওয়ার কথা? চুপ করো, আমি কোনো নাইট ডিউটিতে যাইনি। আমি আর তোমার ম্যাডাম মিলেই এই পরিকল্পনা করেছিলাম। এটা আমার আর তোমার ম্যাডামের পরিকল্পনা ছিল, যাতে আমরা তোমার সব উদ্দেশ্য ধরতে পারি। আর তোমার ম্যাডাম তোমাকে যে অফারটা দিয়েছিল, এটা কোনো অফার নয়, বরং এটা আমাদের এই পরিকল্পনার একটা অংশ ছিল। ঠিক আছে? শোনো, আমি ড্রাইভারকে নিয়ে বাজারে যাচ্ছি, ঠিক আছে? আরে দাঁড়াও, তুমি আজ একা যাও, কাল থেকে এই ড্রাইভার তোমার সাথে যাবে। কেন? আরে আজ তোমাকে একা কিভাবে ড্রাইভারের সাথে পাঠাবো? ওই ড্রাইভারকে একটু পরীক্ষা করতে হবে, আসলে তার আসল উদ্দেশ্যটা কি এটা জানতে হবে। তোমার সাথে একা পাঠালে সে যদি তার নোংরা চেহারা তোমাকে দেখায়, তাহলে তো সমস্যা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ড্রাইভারকে পরীক্ষা নিতে হবে। আর আমি আজ একাই বাজারে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও। বুঝতে পেরেছো? এখন আমি তোমার মতো ড্রাইভারকে আমার বাড়িতে এক মুহূর্তও রাখবো না। তুমি এখনই এখান থেকে চলে যাও। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে পুলিশে দিয়ে দিতাম। স্যার, আমি তো এভাবে যাব না, এটা আপনাদের টাকা না দেওয়ার একটা কৌশল। আমি 20 দিন আপনার সঙ্গে ডিউটি করেছি, আমার 20 দিনের বেতন দিবেন, তবেই আমি যাব, তা না হলে আমি যাব না। আমাকে আমার 20 দিনের টাকা দেন। 1 মিনিট দাঁড়াও, আমি এখনই তোমার টাকা দেবো। আমি পুলিশকে ফোন করে থানা থেকে তোমার টাকা আনার ব্যবস্থা করছি। স্যার প্লিজ, পুলিশকে বলবেন না। এখন আপনি না চাইলে আমার 20 দিনের বেতন দিয়েন না, কিন্তু আমাকে পুলিশে শপথ করবেন না স্যার। আমি ভুল করেছি, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। চুপচাপ এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমার হাত পা ভেঙে দেবো। যাও এখান থেকে।